আমরা উচ্চারণের সুন্দর একটি কৌশল শিখব। কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা IBLE ইবল কথাটি পাই, কি কথাটি পাই? ইবল কথাটি যদি পাই, কিংবা কোনো ওয়ার্ডের শেষে যদি SION শন কথাটি পাই, কিংবা কোনো ওয়ার্ডের শেষে যদি TURE চার এই কথাটা পাই, তাহলে কিভাবে সহজেই ওই ওয়ার্ডগুলো আমরা দেখা মাত্রই কিভাবে উচ্চারণ করব। যদি আমরা IBLE পাই, আমরা ইবল উচ্চারণ করব। কি উচ্চারণ করব? ইবল। এটা কিন্তু একটু ওয়ার্ড না, একটা কি বলা যেতে পারে সিলেবল, মানে একটা ওয়ার্ডের অংশ। যেমন এখানে দেখো ইবল IBLE, এখানেও আসছে IBLE, এখানেও আসছে, এখানেও আছে। তাহলে এটা উচ্চারণ কি হবে? ইবল, এই অংশটাকে। তাহলে দেখো, যখন তোমার এইটুকু জানা থাকবে, যখন তোমাদের এই অংশটুকুর উচ্চারণ জানা থাকবে, অটোমেটিক্যালি এই বড় বড় ওয়ার্ডগুলো উচ্চারণ তোমরা করতে পারবে। যেমন এটা কি হবে? পসিবল, পসিবল। এটা কি? ভিজিবল, ভিজিবল। ফ্লেক্সিবল, রেসপন্সিবল। তার মানে যখন এই যে বল বা এই বল যখন কথাটা তোমার মনে আসছে বা মনে থাকবে, তখন কিন্তু সুন্দর উচ্চারণ হবে। পসিবল, ভিজিবল, ফ্লেক্সিবল, রেসপন্সিবল। এবার দেখো শন কথাটা। তার মানে এটা দেখো SION, 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 SION শন। তার মানে ভীষণ, ভীষণ, মিশন, মিশন। তারপরে এটা উচ্চারণ কি? ভীষণ। এটা উচ্চারণ কি? মিশন। এটা উচ্চারণ কি? টেনশন, টেনশন, টেনশন। এটা উচ্চারণ কি? প্যান। তার মানে উচ্চারণ কি হচ্ছে? পেনশন, পেনশন। তার মানে এইটার মিনিং যদি তোমার জানা থাকে, এই অংশটার, ঠিক আছে, এই সিলেবলের অংশ যদি তোমার জানা থাকে, সহজেই এই ধরনের ওয়ার্ডের উচ্চারণ কিন্তু খুব দ্রুত তোমরা করতে পারবে। তারপর তৃতীয়টা দেখো, TURE, এর উচ্চারণ করবা চার, চার। এর উচ্চারণ কি হবে? চার। যেমন পিকচার, দেখো TURE, 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 এবং এখানে TURE। তারপর এই যে অংশগুলোর উচ্চারণ কি হবে? চার হবে, চার। তাহলে কি হবে? পিকচার, নেচার, নেচার। এখানে কি? ফিউচার, ফিউচার। এখানে কি? লেকচার, লেকচার। তার মানে আমরা আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো, শব্দের ওয়ার্ডের শেষে যদি আমরা IBLE পাই, তাহলে ইবল উচ্চারণ করব। SION থাকলে আমরা শন উচ্চারণ করব। TURE যখনই পাবো, TURE এর উচ্চারণ করব চার। এর উচ্চারণ কি করব? চার। আশা রাখি এটা যদি মনে থাকে, তোমাদের এরকম বড় বড় ওয়ার্ডগুলো কিন্তু সহজে কি করতে পারবে? উচ্চারণ করতে পারবে ইনশাল্লাহ।